আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো নলেন গুড়ের পায়েস, খুব সহজ পদ্ধতিতে যে কেউ বানাতে পারবে। প্রথমেই আমি দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি 750 ml দুধ, আর সেটাকে আস্তে আস্তে জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। এক মুঠো মতো গোবিন্দভোগ চালকে আমি ধুয়ে পরিষ্কার করে হাফ চা চামচ ঘি মাখিয়ে রেখে দিয়েছি, আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি একটু ঘিয়ে ভেজে রেখে দিয়েছি। এইবার দুধের মধ্যে দিয়ে দিলাম আতপ চালটা, আর অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলে লেগে যেতে পারে। আতপ চাল যদি নতুন হয় তাহলে খুব বেশিক্ষণ কিন্তু হতে লাগে না, আর যদি পুরনো হয় তাহলে একটু সময় লাগে। যেহেতু অঘ্রাণ মাসে আতপ চালটা হয়েছে তাই খুব বেশি পুরনো নয়, তার জন্য খুব বেশি সময় কিন্তু লাগবে। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই আতপ চালটা সিদ্ধ হয়ে যাবে। চালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি নলেন গুড়। চালটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার পরেই কিন্তু মিষ্টিটা ব্যবহার করবে, সেটা গুড়ই ব্যবহার করো বা চিনি। তার আগে যদি দিয়ে দাও তাহলে কিন্তু আর চালটা সিদ্ধ হবে না। জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, তবে এত সুন্দর একটা কালার হয়েছে, এত সুন্দর নলেন গুড়ের গন্ধটা বেরিয়েছে। পায়েস আমার একেবারেই রেডি। তোমরা চাইলে এই সময় ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিতে পারো। যেহেতু পার্সোনালি আমার ড্রাই ফ্রুটস পায়েসে খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি একটু শেষ বেলায় গার্নিশিংয়ের জন্য একটু ব্যবহার করব। আজকে নলেন গুড়ের পায়েস আমার একেবারেই রেডি, আর খুব ভালো খেতে হয়েছিল। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে।